আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই মাদার্স কুকিং স্টুডিও। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আফরিন জাহান আবারও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রাইস নুডলস। ঠিক একইভাবে নুডলসের জায়গায় এখানে আপনারা এই রেসিপিটি পাস্তা দিয়েও ফলো করতে পারেন। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই রেসিপির মূল পর্বে। রাইস নুডলসটা রান্না করার জন্য প্রথমেই আমি এখানে মাংসটা প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে এখানে চিকেনটাও ব্যবহার করতে পারেন। গরুর মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, সাথে দিচ্ছি 3টি তেজপাতা, 3টি সবুজ এলাচ এবং 2টি দারুচিনি এবং 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, সাথে একটি পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। চলে যাচ্ছি মাংসটা রান্না করার জন্য। মাংসটা রান্না করার আগে অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে মিডিয়াম হিটে রান্না করতে থাকবো। মাংসটা চুলায় বসানোর আগে আমি কোনো ধরনের পানি ইউজ করিনি, কারণ মাংস কষানোর সময় অবশ্যই মাংস থেকে কিছুটা পানি বের হবে, সেটা দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। আমরা সকলেই জানি গরুর মাংসটা রান্না করতে একটু সময় বেশি লাগে, কারণ মাংসটা একটু শক্ত হয়। এখানে যদি চিকেনটা ইউজ করা হতো তাহলে মাংসটা কষানোর সময় চিকেনটা গলে যেত। আমি যেই মাংসটা রান্না করছি এটা কষানো হয়ে গেছে। এখন 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এদিকে চুলায় মাংসটা রান্না হতে থাক, অন্যদিকে আমরা রাইস নুডলসের রাইসটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন পেস্ট, 1টি তেজপাতা, 2টি এলাচ এবং 1টি দারুচিনি, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে রাইসটা রান্না করে নিব। অন্যদিকে আমি নুডলসের মধ্যে যে সবজিগুলো ব্যবহার করব সেগুলো সিদ্ধ করে নিব। এখানে আমি 2 ধরনের সবজি নিয়েছি, বরবটি এবং গাজর। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি নিতে পারেন। এখন সামান্য লবণ দিয়ে 50% সিদ্ধ করে নিব। অন্যদিকে নুডলসটাও সিদ্ধ করে নিচ্ছি। আমরা সকলেই জানি নুডলস কিভাবে সিদ্ধ করতে হয়। ফুটন্ত গরম পানির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নুডলসগুলো সিদ্ধ করে নিব। এরপর চলে যাচ্ছি রাইস নুডলসটা রান্না করে নিতে। রাইস নুডলসটা রান্নার জন্য প্রথমেই আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে এখানে একটি বড় সাইজের টমেটো কুচি এবং স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। সামান্য কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে এর মধ্যে যে গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সব কিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা এখানে বুঝে দিতে হবে। এখানে শুধু নুডলসের জন্য লবণটা দিচ্ছি, সাথে দিয়েছি ম্যাগি মশলা। এরপর একটু নেড়ে দিয়ে দেব রাইসগুলো, যেই রাইসটা আমরা একটু আগেই রান্না করেছিলাম। এরপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করতে থাকব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা সেই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। অন্য চুলায় আমি 4টি ডিম স্ক্র্যাম্বল করে নিচ্ছি। 4টি ডিমের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ফেটে নিয়েছি। এরপর গরম তেলের মধ্যে দিয়ে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এই রাইস নুডলসের মধ্যে আমি অফ ক্যামেরায় 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নিয়েছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু
একসাথে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্ক্র্যাম্বল করে রাখা ডিমগুলো। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। এই তো কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল খুবই টেস্টি একটি রেসিপি রাইস নুডলস। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের কাছেই খুব পছন্দ হবে। এই রেসিপিটি যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।